আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কি জানেন আপনার দিনে দিনে যৌন অধঃপতনের কারণ কি? কলিকাতা হারবাল। আপনি কি জানেন আপনার দিনে দিনে যৌন অধঃপতনের কারণ কি? কলিকাতা হারবাল। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। স্বাভাবিক কারণ হতে পারে, অস্বাভাবিক কারণ হতে পারে। স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হলো বার্ধক্যজনিত কারণ, দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণ, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণ, আইবিএস অথবা পেটের অসুখে দীর্ঘদিন কারণ, অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা, ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকা, মেহ প্রমেহ, ক্ষয়রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ এ সকল কারণে হতে পারে। তবে এই স্বাভাবিক কারণে যদি আপনার দিন দিন যৌন অধঃপতন হয়, তাহলে আপনি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা আপনি নিয়মিত ছোলা বুট, কিশমিশ, বাদাম, খুরমা খেজুর ভালো করে ধুয়ে বাটিতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে পানিটা পান করবেন এবং এগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। মাঝে মাঝে আপনি নিয়মিত কিছু অ্যালোভেরা বা ঘিতুকুমারীর শরবত পান করবেন। এসবগুলির বসিয়ে তালমাখানা দিয়ে শরবত পান করবেন। আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, অধঃপতন আর হবে না, যৌন সক্ষমতা আস্তে আস্তে বাড়বে। কিন্তু আপনার যদি সমস্যা অস্বাভাবিক কারণে হয়, অস্বাভাবিক কারণ হলো যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে অথবা হস্তমিথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে, তাদের যে যৌন রোগ হয়, ধ্বজভঙ্গ হয়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, এটি সহজে সেরে তোলা যায় না। এটি সারার জন্য অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। সঠিকভাবে দ্রুত চিকিৎসা গ্রহণ করলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। কারণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। তবে সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে। সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।